আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে সেন্ট মার্টিন দ্বীপ কেন গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা তা নিয়ে আলোচনা করব। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল দ্বীপ। 40,000 বছর পূর্বে হিমবাহ যুগে এই প্রবাল দ্বীপটির উত্থান শুরু হয়। প্রায় 5,000 বছর আগে এটি ছিল টেকনাফেরই একটি বর্ধিত অংশ। পরবর্তীতে ধীরে ধীরে দ্বীপটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। বিস্ময়কর ব্যাপার হল 450 বছর আগে বর্তমান সেন্ট মার্টিনের দক্ষিণের অংশ জেগে ওঠে এবং পরবর্তী 200 বছরে বর্তমান সেন্ট মার্টিনের পুরো অংশই সমুদ্রের উপরে দৃশ্যমান হয়। ঐতিহাসিকদের ধারণা প্রায় 250 বছর আগে সর্বপ্রথম আরব বণিকদের চোখে পড়ে এই দ্বীপটি। তারা এর নাম দেয় জাজিরা, যেটিকে তারা সমুদ্রযাত্রায় বিশ্রামের জন্য ব্যবহার করত। 1890 সালের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ সেন্ট মার্টিন দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। সে সময় এই দ্বীপে প্রচুর পরিমাণে নারিকেল গাছ ছিল বলে স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরা বলে ডাকত। 1900 সালে ব্রিটিশ শাসনামলে ভূমি জরিপের সময় দ্বীপটিকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করা হয়। একই সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে এর নাম রাখা হয় সেন্ট মার্টিন দ্বীপ। টেকনাফ শহর থেকে 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপটির অবস্থান মালাক্কা প্রণালীর কাছাকাছি। এই প্রণালীটি ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত সামুদ্রিক জলপথ, কারণ এই পথ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে আসে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার অনেক দেশ। তাই এই পথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আঞ্চলিক রাজনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশ্বের শক্তিশালী দেশগুলো। এছাড়াও সেন্ট মার্টিন দ্বীপটি ভৌগোলিকভাবে মায়ানমার ও ভারতের জলসীমার কাছাকাছি অবস্থিত হওয়ায় উভয় দেশেরই রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ রয়েছে দ্বীপটির আশেপাশের অঞ্চল জুড়ে। 2018 সালে সেন্ট মার্টিনকে নিজেদের দেশের সাথে সংযুক্ত করে মানচিত্র প্রকাশ করে মায়ানমার। পরবর্তীতে বাংলাদেশের কড়া প্রতিবাদের মুখে মায়ানমার এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দুঃখ প্রকাশ করে। তবে অনেক বিশ্লেষকদের মতে বন্ধুরাষ্ট্র চীনের ইন্ধনেই এমন কাণ্ড করেছিল রাজনৈতিকভাবে অস্থির দেশটি। তবে এ অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় তা নজর কেড়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও। দেশটি চীনকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করে এবং নব্য বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থানকে দমন করতে চায়। তাই ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় এ অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সাথে এ অঞ্চলে নৌবহরের উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে সামরিক শক্তিও বৃদ্ধি করতে চায় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে নৌঘাঁটি তৈরি করার জন্য সেন্ট মার্টিন দ্বীপ হতে পারে আদর্শ। শুধু তাই নয়, ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি ডিয়েগো গার্সিয়া এবং প্রশান্ত মহাসাগরের নৌঘাঁটি ওকানিওয়ার কাছে অবস্থিত হওয়ায় সেন্ট মার্টিন থেকে রসদ এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করা সুবিধাজনক হবে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র ভারত ও জাপানকে চীনের হুমকি থেকে স্বস্তি দিতে সেন্ট মার্টিনকে যুক্তরাষ্ট্র একটি কৌশলগত অবস্থান হিসেবে ব্যবহার করতে পারে। তাছাড়া সামরিক বিবেচনায় ভারত, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চীন সকল রাষ্ট্রই সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি। তাই দ্বীপটি দখলে নিয়ে সেখানে দূরপাল্লার কামান, রকেট, ড্রোন বা মিসাইলের মাধ্যমে আশেপাশের সকল রাষ্ট্রে আক্রমণ করা সম্ভব। জনবসতি কম হওয়ায় সেন্ট মার্টিনে খুব বেশি ক্ষয়ক্ষতি বা খরচ না করেই ঘাঁটি নির্মাণ করা যাবে। আর ঘাঁটি হয়ে গেলে দীর্ঘদিন গভীর সমুদ্রে অবস্থান করা নৌবহর থেকে জঙ্গি বিমান, হেলিকপ্টার, বিমান, অ্যাম্বুলেন্স সহজেই নামতে পারবে এই দ্বীপে। সবকিছু বিবেচনায় সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি নির্মাণের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না।